চরকলমি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার 3 তলা বিশিষ্ট প্রথম তলার ছাদের কাজ চলমান। সরজমিনে পরিদর্শন করছেন আমাদের অত্র মাদ্রাসার মোহতামিম মুফতি আলী আকবর ভাই, আছেন অত্র মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত সদস্য দিদার মামা, আর সম্মানিত শিক্ষক নুরুল্লাহ মামা। এখন আমাদের মোহতামিম সাহেব আছে এখানে দীর্ঘদিন যাবৎ আমাদের এই মাদ্রাসার অবহেলিতভাবে আছে। তো আমাদের এলাকার যারা প্রবাসী দূর যেখান থেকে দেখছেন, অবশ্যই এই মাদ্রাসার ছাদের কাজ কিন্তু চলমান। এরপরে কিন্তু আবার আমাদের দ্বিতীয় বা নিচে অনেক কাজ রয়ে গেছে এখনো। তো এই বিষয়ে আমাদের মোহতামিম সাহেব কিছু বলবেন আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং বিদেশে অনলাইনে অফলাইনে যারা আমাদের এই লাইভটি দেখছেন বা দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আসলে আমরা এখন যে মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটি হলো আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা বিদ্যাপীঠ চরকলমি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাদের উপরে। আসলে আমাদের এই ভবনটি হিফজুল কোরআন বিভাগের জন্য করা হইতেছে 3 তলা বিশিষ্ট। 3 তলা ফাউন্ডেশন নিয়ে আমরা কাজটা শুরু করছি এলাকার মানুষ, মাদ্রাসা ম্যানেজিং কমিটি এবং এলাকার মানুষের সহযোগিতায়। বিশেষ করে বিদেশে যারা আছেন, দেশে বিদেশে, সকলের আন্তরিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানের কাজটা এই পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখনও অনেক কাজ বাকি আছে। আমি আশা করব অতীতে যেভাবে আপনারা জড়িত ছিলেন, সামনেও জড়িত থাকবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কাজটা শেষ করার তৌফিক দান করে। আসলে অনেক বড় কাজ, অনেক বড় অ্যামাউন্টের বিষয়। জি, অর্থনৈতিক অত্র এলাকা হতদরিদ্র এলাকা হওয়ার কারণে অর্থনৈতিক খুব দুর্বলতায় আমরা ভুগছি। বিশেষ করে এই প্রতিষ্ঠানটি করতে গিয়ে মাদ্রাসা অনেক ঋণ হয়ে গেছে, এই পর্যন্ত আনতে অনেক ঋণ হয়ে গেছে, অর্থনৈতিক খুব সংকট আছে। মেহরবানি করে যারা দেশ বিদেশে আপনারা আছেন, আপনাদের বিভিন্ন জায়গায় দান অনুদান করে থাকেন, আমি আশা করব আপনাদের এই প্রতিষ্ঠানেও আপনারা ইনশাআল্লাহ আন্তরিকভাবে শরীক থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সদস্য আমাদের দিদার মামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই চরকলমি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার দীর্ঘ 14 বছর যাবৎ এই পরিচালনা কমিটির দায়িত্বে নিয়োজিত আছি। ধর্মীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে তেমন সরকারি অনুদান আসে না। এলাকা হতদরিদ্র উপকূলীয় এলাকার লোকজনের সহযোগিতায় এ পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত আমরা কাজগুলো করছি। এখন ছাদের কাজ করতে হলে বর্তমানে প্রায় 6 লাখ টাকার মতো প্রয়োজন। এখন আমরা সিমেন্ট, বালু, কংকর এগুলা বিশেষ প্রয়োজন। তো আমি ধনাঢ্য ব্যক্তি এবং প্রবাসী ভাইদের কাছে এবং বাংলাদেশের দানশীল ব্যক্তিদের কাছে আমি আকুল আবেদন রাখছি, আপনারা সবাই যদি এই প্রতিষ্ঠানের জন্য, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, হেফজখানা ভবনের জন্য যদি দান অনুদান দেন, তাহলে আমরা সামনে থেকে আরো এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আমাদের এখানে হেফজ বিভাগ, নুরানি বিভাগ, কিতাব বিভাগ আছে, সবাই একটু সুদৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ।